মানুষ বলে সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায়। আমি মানুষকে এত সম্মান দিলাম, মানুষ আমাকে কেন সম্মান দেয় না? ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। আসলে মানুষ এটা কি সত্যি, আসলে নাকি ভুল? মানুষ আসলে ভুল বলে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষ দুর্বল পাবে, আসলে সম্মান দেখাবে। এ দুনিয়া সবচেয়ে শুধুই স্বার্থপরই হয়েছে। আর স্বার্থপর ছাড়া এখন কিছু আমি দেখছি না। স্বার্থ যখন মানুষের যখন হয়ে যায়, স্বার্থ যখন মানুষের থাকে, দেখবেন একদিন না একদিন হলেও তার পেছনে দৌড়াবে। স্বার্থ ছাড়া কেউ কারো পেছনে দৌড়ায় না। আর স্বার্থ ছাড়া কেউ কারো পেছনে দৌড়াতে গেলে তার উল্টা ক্ষতি লেগে যায়, হয়তো সে ক্ষতি কখনো ধরে না। আমার শখের মানুষটাকে যে পাবে গো, সে হলো অন্যত্র ভাগ্যবান। যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম, যাকে পাওয়ার জন্য আমি মন খারাপ করতাম, যার সাথে একটু কথা বলার জন্য আমার মনকে ছটফট করতাম, একটু দেখার জন্য আমার মনকে পাগলামি করতাম, আমি তার জন্য ঘুম হারাম করে দিয়েছি। আমার একটু খেতে মন চায় না, যার জন্য আমার ঘুম আমি নষ্ট করে দিয়েছি। যার জন্য আমার হৃদয়, আমার মন, আমার প্রাণ সব কিছু আমি ত্যাগ করে ফেলেছি। আমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা আমি মুছে দিয়েছি। আমার হৃদয়ের ভিতরে শুধুই আছে তোমার নাম। আমি এই নাম করে আমি তোমার সঙ্গে চলাফেরা করছি। আমি এই নাম করে আমার মনের ভিতরে তোমাকে গেঁথে রাখছি। আমার মালা, আমার সেই গলার হৃদয়ের মালা তুমি তো হয়ে গেছো। এখন তুমি অন্য কারোর সঙ্গে, এখন তুমি অন্য কারোর হাত ধরে, এখন তুমি অন্য কারোর গলা ধরিয়ে তার বুকে হাতে বুক মিলিয়ে তুমি তার সঙ্গে ঘর সংসার করে খাবে, তুমি তার সঙ্গে চলাফেরা করে খাবে, তুমি তাকে তোমার স্ত্রী, তোমার স্বামী বলে গ্রহণ করে নিবে। থাকো না প্রিয়, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি যে প্রিয় বুঝতে পারবে না। এটা কে বুঝতে পারবে জানো প্রিয়? এটা বুঝতে পারবে শুধুই উপরওয়ালা। এই উপরওয়ালা যদি জানে আমার এই ভালোবাসা যদি সত্যি হয়, সেই উপরওয়ালা, সেই আল্লাহর কাছে আমি একদিন না একদিন হলে জবাব দিতে হবে। আমি একদিনকে বিচার চাইব যে তুমি কাকে ভালোবাসছিলে, এখন তুমি কেন আমাকে ভালোবাসো না? তুমি আমার হাতে হাত রেখেছিলে, তুমি আমার হাতে কেন হাত রাখো না? তুমি আমাকে মন প্রাণ দিয়ে জীবন থেকে আমাকে বেশি ভালোবাসছিলে, কোথায় গেল তোমার সেই ভালোবাসা? কোথায় গেল তোমার সেই স্বপ্ন? কোথায় গেল সেই তোমার আড়ালের সেই স্মৃতিগুলো? তুমি তোমার রক্ত দিয়ে আমাকে চিঠি দিয়েছিলেন না? সেই চিঠি এখন পর্যন্ত আমার হাতে, আমার হৃদয়ের ভিতরে গেঁথে আছে। সেই চিঠিগুলো আমি এখনো ধরে রাখছি। নিয়ে যাও তোমার চিঠিগুলো, আমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে তোমার চিঠিগুলো তুমি নিয়ে যাও। কারণ আমি দিন রাত 24টি ঘন্টার ভিতরে আমি যদি তোমার চিঠিগুলো দেখি, আমি কান্না সহ্য করতে পারবো না। আমার দু চোখের জল আমার চলে আসবে। আমি বালিশে মাথা রাখবো, তুমি আরেকজনের বালিশে মাথা রাখবে। আমার এটা কখনো মেনে নেওয়া উচিত না। কারণ আমার ভাগ্যটাই হলো খারাপ। আমার ভাগ্যটা যদি ঠিক থাকতো তাহলে এই দুনিয়ায় তাহলে প্রেম ভালোবাসা বিফলে যেত না। আমার ভালোবাসাটা বিফলে গেল, আমার সেই স্বপ্নগুলো বিফলে গেল। হায় আল্লাহ, তুমি আমাকে এই পথ থেকে আমাকে হেফাজত রাখো। কারণ আমি যেন এই পথে আর না চলি, আমি যেন এই পথে আর পা না বাড়াই।
জানো প্রিয়, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম। জানো প্রিয়, আমি তোমার জন্য যে ঘুম হারাম করে দিয়েছিলাম। প্রিয়, তুমি অন্য কারো হাত ধরে চলে যাও, আর যে জিনিসটা আমি ছোব সেই জিনিসটা অন্য কেউ তাকে ছোবে, তার হাত ধরবে, তাকে জড়িয়ে ধরবে। অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকবো। হ্যাঁ, তাকে ছাড়া হয়তো মরে যাব না, কিন্তু কখনো ভালো থাকতে পারবো না। আর এইসব কিছু দেখা তো মৃত্যু থেকেও যন্ত্রণা। সরি, পারলে ক্ষমা করে দিও। তোমাকে অনেক জ্বালিয়েছি, সবসময় বিরক্ত করেছি। আর করবো না তোমাকে। আমি আর তোমাকে ভালোবাসবো না। প্রিয়, তোমার থেকে আমি দূরে থাকবো। তোমার সঙ্গে আমি কোনোদিন আর দেখা করব না। আমি যেদিন মরে যাব সেদিন তুমি আমার সে মরা লাশের মুখটা তুমি দেখে দেবে। প্রিয়, আমি তোমার জন্য কত কিছু এনেছিলাম। সেই স্মৃতিগুলো আমার এখনো মনে পড়ে। সেই মনে পড়লে কি হবে, কারণ তোমাকে যে আমি পাবো না। মনে পড়লে কি হবে, আমি তোমার সঙ্গে যে চলাফেরা করতে পারবো না। আমি সেই জিনিসগুলো আমার বুকে মাটি দিয়ে, আমার বুকে কবর দিয়ে আমি নিশ্চিন্তভাবে ঘুমিয়ে যাব চিরদিনের জন্য। প্রিয়, তুমি যেদিন শুনবে সেদিন আমার উঠানে এসে তুমি একবার আমার মুখটা তুমি দেখে দিও। আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, আমি তোমার জন্য কত কান্না করেছিলাম, আমি তোমার জন্য কত ঘুম কেড়ে নিয়েছিলাম। আমি তোমার মনের মানুষকে আমি দূরে রাখিছিলাম। হ্যাঁ প্রিয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। পারলে আমাকে সব কিছু বলে দিও। আমি বিশ্বাস তাকেই করব যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধ মনে করে। ভালো থেকেও ভালোবাসা, যার চোখে সবসময় তোমাকে হারানোর ভয় থাকে। আমি বিশ্বাস তাকে করেছিলাম যে আমার মনের মানুষকে দূরে রাখবে। আমি বিশ্বাস তাকেই করেছিলাম যে আমার থেকে দূরে যাবে। আমি মানুষকে মানুষ চিনে ভুল করে ফেলেছি। যদি আমি ভুল না করতাম তাহলে আমি মানুষকে সবসময় চিনে রাখতাম। এখন আমি মানুষকে চিনে ফেলেছি যে বিশ্বাস করা মানুষের অযোগ্য। বিশ্বাস তুমি তাকেই করো যে জন্তু প্রদায়ক। যে জন্তুকে আপনি বিশ্বাস করবেন সে জন্তু আপনার পোষ মানবে, আর যে পোষ মানবে না তাকে তুমি বিশ্বাস করো না। মানুষ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মানুষকে দেখলে মানুষ ত্যাগ করে ফেলে। আমি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমি দেখেছি কোনটা জানেন? সেটা হলো মানুষ। এই মানুষের মনকে যদি একদিন হয়তো আরেকজনের উল্টাতে পারে তাহলে সবসময় মানুষের থেকে হিংসার জন্য থেকেও মানুষের ভয়ঙ্কর রূপটা বেশি। বাঘ বলেছি যে সবার থেকে শক্তিশালী বাঘ। এখন দেখলাম বাঘ তো দূরের কথা, মানুষ সবচেয়ে থেকে বাঘ। মানুষ হলো সবচেয়ে থেকে বড়। মানুষ যদি চায় সব কিছু করতে পারে। মানুষ যদি চায় একজন আরেকজনের বুকে হানা মারতে পারে। হানা মারতে গেলে চাকু, দাঁড়, চাকু, লোহা এগুলো কিছুই, অস্ত্র এগুলো কিছুই লাগে না। মানুষের একটা কথাতেই যথেষ্ট। সেই মানুষের কথাতেই আপনার অস্ত্র ঝরঝর করে ফলে ভরে যাবে। আশা করি সকলে যেন ভালো করে আমার কথাগুলো বুঝতে পারেন, আর সকলে যেন আমার টপিক মতো আপনি চলতে পারেন। আমি এখানে বলে আপনাদেরকে বলছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।